বিসমিল্লাহির রহমানির রহিম। মুগলের কুরবান পৃথিবীর বিশ্বের মালিক, আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক। আমাদের দরবার কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মোনাক মিয়া সাহেব লতিফ সরকারের কাছে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেন। সহসভাপতি জনাব ফরম মিয়া সাহেব, আল্লাহ আলী হজরত গনিশা বাবা রহমতুল্লাহ অনুরাগী প্রেমিক আমাকে পুরস্কার করে দোয়া করেছেন। আপনার প্রতি আপনার দরবারের সকলের প্রতি সালাম। মহান আল্লাহ আমাদের সব কিছুর মালিক, সে আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে হায়াতে এখনো বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন, ইবাদত বندگی করার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহর দরবারে যার গুণগান গিয়ে শেষ করা যাবে না, সে আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আমার আল্লাহ বলেছেন, আমি যদি মোহাম্মদী নূরকে সৃষ্টি না করতাম, এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি করতাম না। যিনি আমাদের দুজাহানের বাদশা, আখিরি নবী, শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে রাসূলের পাক দরবারে বক্তৃতা করলেন। আমাদের রাসূলের আওলাদগণ, রাসূলের সাহাবীগণ এবং পাক পাঞ্জাতন, আল্লাহ যাকে যেখানে যে অবস্থায় রেখেছেন সবার পবিত্র দরবারে বক্তৃতা করলেন। আল্লাহর অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, আল্লাহ যাকে যেখানে যে অবস্থায় রেখেছেন সবার দরবারে বক্তৃতা করলেন। হযরত দয়াল বাবা গনিশা রহমতুল্লাহির 51তম 57তম বক্তা সম্মেলন, সে বাবাজি পাক দরবারে বক্তৃতা করলেন। বাবাজির আশীর্বাদ জাকিরান মুরিদান সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আজকের এই মহতী সভার মাননীয় প্রধান অতিথি জননেতা জুনায়েদ সাকি সাহেব, ওনার প্রতি বা ওনার বন্ধু মহলের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষ অতিথি নাহিদা জাহান, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আশরাফুল হক সুমন সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। মাননীয় সভাপতি জনাব নাসিরউদ্দিন সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। গানে বলতে গেলে অনেক সময় বিধায় আমি সংক্ষিপ্তভাবে সে নামগুলো স্মরণ করি। সিনিয়র সহসভাপতি, সিনিয়র সভাপতি জনাব মোনাক মিয়া সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। সভাপতি উন্নয়ন শেখ জামাল উদ্দিন সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। অতিথি মেহমান নজরুল ইসলাম সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। তার সাথে জনাব মোহাম্মদ সজল চৌধুরী সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। জনাব মোহাম্মদ তারেক সরকার সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। জনাব মোহাম্মদ হাতেম ভাই সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। সত্রনায় পরিচালনায় যারা মোহাম্মদ জাকির হোসেন হিরু সাহেব, ওনার প্রতিও বা ওনার মন্ত্রমহলের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আক্রমক সেলিম সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। মোহাম্মদ নূর মোহাম্মদ রমিজ সাহেব খাদেম, দরবারের যিনি দায়িত্বে খাদেম সাহেব, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। তার সাথে ফুলশা আব্দুল রহমান, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ময় মুরব্বিয়ান বা অনেক আশিকান পাগল ফকির যারা আস্তানা নিয়ে বসছেন, বিভিন্ন পীরের দরবার, ওনাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি।
সাহেব ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। তোমারটা আগের মতো নাই তো। শুভ রানা সাহেব, হ্যাঁ এখন ঠিক আছে। রানা সাহেব ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আমাকে যিনি দাওয়াত করেছেন, আমি জারু সিলাই দয়াল বাবা গণিসার চরম ধুলি বা রোজার ধুলি দিতে পারছি। দুবাই প্রবাসী বাদল সাহেব ওনাদের প্রতি বা ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। আমার আরেক পাগল ছেলে আপনাদের এলাকার শাহজাহান। বাবা তবে চেহারা দেখলেই ভালো লাগে। ঝুঁকে নামটা তো জানা নাই। বেহালার মিউজিকে শামীম সাহেব আমাকে 500 টাকা দিয়েছেন। আমার হ্যান্ডসে যারা তাদেরকে আরো 1000 টাকা দিয়ে আনন্দ দিয়েছেন বা বঞ্চিত করেছেন।
থেকে বলছে সংক্ষিপ্তভাবে বন্দনা রাখার জন্য, যা না বললে নাই হয়। আমি চেষ্টা করব, কেননা বাউল গানের যেমন একটা বিল্ডিং করতে গেলে তার ফাউন্ডেশন লাগে, তদ্রুপ বাউল গানের মেন হলো বাবা বন্দনা গান। আল্লাহ রাসূলকে স্মরণ করা, পীর অলিদেরকে স্মরণ করা, পীর মুর্শিদকে স্মরণ করা, অলিদেরকে স্মরণ করা। আমরা গান গাইতে জানি না, তারাই আমাদেরকে গান বাবা ভূগোলটা একটা তুলে গেল, তোমার সাউন্ড তো ভালো, নাম করা লতিফ সরকার যে ধমক দিছে তোমারে, আমি বাবা আবার ধমক দিতারি না, আমি বাবা ডাক্তারি।
দক্ষিণখানে থানা ধরি দক্ষিণখানে পথেরই দক্ষিণখানে পথেরই এয়ারপোর্টের পূর্ব যারা আমার সালাম দিবেন তারা আসে কিন্তু আছে যত সালাম রইল সেনিয়ত দূরন্ত কাছে নিয়ে বসছে যারা আমার সালাম দিবেন তারা কমিটি কিন্তু আছে যারা আমার সালাম দিবেন তারা বিপক্ষে শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি অনেকজন সালাম বলে আমি গ্রহণ করি তাই এখন বাবা ডোলের বাচ্চারা তোমার কানে আসে না বাবা কীর্তন করিস না আমি আপনি বুড়ো আমাকে এখন আর লতির সরকারের মাইক নিয়ে আছে হেমুরাজ আছে আর আমি হেমুরাজ তো আমার দৈরা নেওয়ার লোক মানে একটু বাড়াবো অনেক দূর দূরান্ত থেকে অনেক আশেকান জাকেরান আসছে প্রত্যেকটা হলির দরবারে প্রত্যেকটা আসলে আমার ভক্তি রইল বড় সুন্দর একটি গান গাইলেন বাংলার সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার সাহেব আমি ছোট্ট করে একটি গান গাবো দোয়া রাখবেন তারপরেই আজকে হয়তো কর্তা পক্ষ থেকে যে কোনো একটা পালা দিবে দোয়া করবেন ওই পালাটা দিয়ে যেন হাদিস দলিল কিতাব কোরআন দিয়ে আমরা যেন আপনাদের সম্মুখে রাত্রটুকু পার করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন শুনছি গতকালকে ওয়াসকরণীর জীবনী আর কি জানি নবীর জীবনী যিনি আমাদের একজন শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না আসলে আমরা আল্লাহর বান্দা নবী উম্মত বা মুসলমান বা ইসলাম ধর্ম পাইতাম না কালকে সে রাসূলের জীবনী
এবং বয়স্করণের জীবনী দিয়েছেন। অনেকগুলো মানে কয় এটা গায়েন না, কালকে বয়স্করণের জীবনী দিছেই। এটা আমার কি, আমার মন চাইছে আমি বয়স্করণের একটা গান গাবো। হ্যাঁ, গানটা কমে গেছে। লড়াচড়া করেন না। বাবা গনি সারে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি, মোবাইলটা কমে গেল। বাবা গনি সাকে দেখার মতো সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি এই জায়গাটায় একটা ঘর ছিল। হ্যাঁ, একটা ঘর ছিল। দুদিন সুদিন 12 মাস, শীত নাই গরম নাই। এই যে একটা সেজদা দিয়া পড়ে আছে, এই সেজদা কারেন যে সেই ভালো জানে। শীত নাই গরম নাই, একভাবেই ছিলেন। বলে এমন একটা আসে মাওলার সাথে ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট প্রেম। এটাকে বলা হয় মজ্জুহালের পাগল। আরেকটা হলো সালেকিন। আপনি আমার কাছে মুড়ি দিবেন, আবার আমি আরেকজনের কাছে মুড়ি দেবো। এই তো এখানে হাজার হাজার গণি সেবাবার ভক্ত আছে, কেউ কইতে পারবে না যে গণি সেবাবার হাতে হাত দিয়ে কেউ মুড়ি দিয়েছে। কি হয়েছে? গণি সেবাবার নামে হাজার হাজার লোক ভক্ত হয়ে গেছে। বুঝতে পারবো মুড়ি হয়েছে তলানা বইরা তবা বইরা না, তার নামে আশেক হয়ে গেছে। এই আশেক ছিল আমার হযরত ওয়াইস করুন। কার আশেক? আমার রাসূলের আশেক। গভীর রাত্রে আমার রাসূল ঘর থেকে বাড়ায় যায়, মা আয়েশা পিছে যায়, রাসূল কই যায়? আয়েশা ঘুমের ভাব দিয়ে শুয়ে আপনাকে দেখে গভীর রাত্রে রাসূল একটি পাহাড়ের উপরে উঠছে। মূলত ঘুমে না, আয়েশাও পিছে পিছে গেলেন। গিয়া দেখে আমার রাসূল ইয়ামনের দিকে মুখ ফিরাইয়া বুকের জামাটা সরাইয়া অজরে রাসূল কাঁদতেছে। আয়েশা দেখে ঘরে আয়েশা বলছে। কিছুক্ষণ পর রাসূল ঘরে গেলেন। আয়েশা কয়, হে আল্লাহর রাসূল, আমি দেখলাম ইয়ামনের দিকে আপনি মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া অধরে কাঁদলেন কেন? আমার রাসূল বলছে, আয়েশা রে, তুমি কি জানতে আমাকে কষ্ট করতে? তুমি কি জানো আমার বুকে যখন জ্বালা যন্ত্রণা হয় আমি যখন সহ্য করতে পারি না, তখন আমি পাহাড়ের উপরে উঠে আসি, আর পাহাড়ের উপরে উঠে আমার বুকের জামাটা সরাই নেই। আমার একটা আত্মার বন্ধু আছে, সেই
ধ্বংস হয়ে থাকে, যার নাম হযরত ওয়াইস করিম। ওখান থেকে নিঃশ্বাসটা যখন ছাড়ে, ওই নাকের বাতাসটা আমার বুকে যখন লাগে, আমি শীতল হয়ে যাই। পাগল ছিল অষ্টমী, যার প্রেমে পড়ি আমি। পাগল ছিল অষ্টমী, যার প্রেমে পড়ি আমি। আরে গভীর রাতে উচ্চারণ তোলা মনে আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মোহাম্মদ নূর ধরাইয়া ওই নূরে জগৎ হয় উজালো। রবি নূরে জগৎ পয়দা দেনা মানে হারাম জাদা। রবি নূরে জগৎ পয়দা দেনা মানে হারাম জাদা। সে হইল ইয়েজিদের সালাম বেহুরা। পাগল হলো নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া। তার জবাবে ধারি চালো। নবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া। তার জবাবে ধারি চালো। এই গানের ভিতরে এমন একটা নাম আসবে, যার দাদা নবী, যার দাদা নবী, তার বাবা নবী, তার স্বামী নবী, তার ভাই নবী, তার ছেলেও নবী। তার দাদা, ভাই, স্বামী, ছেলে সব নবী। এমন একটা নাম এই গান করে। নবী এসকের জুড়ে সবাই একের অতিথি দিয়া করে। নবী এসকের জুড়ে একের অতিথি দিয়া করে। পরিচয় ভালায় মাওলা।
সেখানে আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। ধন্যবাদ। হ্যালো, কুমরির সালাম মেম্বার তার গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করলেন। শামুকগ্রামের হাকিম স্টুডিওর মালিক জনাব হাকিম তার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে শিল্পীকে পুরস্কৃত করলেন। মানুষের জনাব বকুল সাহেব তার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। যারা আমাদের উভয় শিল্পীকে টাকা দিয়ে অর্থ দিয়ে মন থেকে দোয়া করতেছেন, সবার প্রতি জানাচ্ছি আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সহি সম্মানে আমাদের দরবার কমিটির সিনিয়র সহসভাপতি জনাব মোনাক মিয়া সাহেব পুরস্কৃত করলেন। দরবারের পক্ষ থেকে সাবেক সাহেব মোনাফ সাহেব আমাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। দোয়া স্বরূপ আমি সবার প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাবা দুনিয়ার বাবার দরবারে রাখেন ভাই, এই পিচ্ছিল মাটি একটু বাড়ায় দাও, আরেকটু বাড়াও। আরেকটু দিল, শোনা যায় না তো। Thank you.
ধন্যবাদ আলী সরকার মিউজিকের সাথে গান গেলে লাগছে আরো কমে যাও বাড়াবো না বাড়াও বড় ভোকাল বাড়াও একটা গান গাই আমরা এই বিশ্ব ধরনী করেছে রামপানি কত সুন্দর করিয়া যেখানে জাল লাগে তাই দিয়া আমি ধমক জানি না যে গানটা যেখানে যা লাগে তাই দিয়া যখন আমাদের বন্দনার পর্ব শেষ হয়েছে, এখন আমরা কমিটির তরফ থেকে এই পালাটা হলো ক্রীড়ামন্ত্র আসর। আমাদের লতিফ সরকারের আমাদের লতিফ সরকার যে পালা নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন সেটা হলো কেমন, এবং আমাদের পাগলমণির ভাই যেটা নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন সেটা হলো হাসর। আমরা উভয় শিল্পীকে বলবো, এবং কালকে আমাদের সভাপতি হিসাব ছিল একজনকে, আমি নাম বলবো না, যে সমস্ত কথাগুলি বলতেছেন এই কথাগুলি এই মঞ্চের বা আশেপাশে যারা সবাই জানে, এই সাউন্ডে দিতে পেরেছি, সবাই জানে যে এমন কিছু আপনাদের কাছ থেকে, যেহেতু আমার গলার উপরে প্রেশার দিতে হয়, এমন কিছু আপনারা বলবেন নতুনত্বের যদি থাকে, যাতে আমরা শিখতে পারি। কারণ দয়াল বাবা গণিশা থাকা অবস্থা থেকে বাউল সঙ্গীতটা শুরু হয়েছে, তার বয়স 57 বছর। অতএব যাদের বয়স 65 তারা কিন্তু এই গানগুলি জানে। তারপরে আমরা চেষ্টা করি নতুন কিছু পুরান শিল্পীদের কাছ থেকে পাওয়ার জন্য। আমরা চেষ্টা করি সেই পুরান শিল্পীদের কাছে যেন নতুন কিছু পাবো। ধন্যবাদ। আমার বড় ভাই বললেন নতুন কিছু আসলে সবই তো পুরাণ, তবে পুরাণ থেকে যাতে নতুনত্ব কিছু খুঁজে পাওয়া যায়। দৌড়ালে একটু আস্তে আস্তে সামনে। আমি যেখানে দাঁড়িয়েছি আল্লাহর মহানবী হযরত বাবা গণিশা রহমতুল্লাহ, এই আশেপাশে হলো গানের খনি, ধর্মারের খনি, অলির খনি। যেমন তারাপলি সাহেব, আমার গরিব শাহ বাবা আছেন, হাসান শাহ সাহেব, কেরামত শাহ আল্লাহর অলি, আব্দুল শাহ বাবা, সালাম শাহ বাবা, ইলিয়াস শাহ বাবা, আমার মনমোহন দত্ত কি গান লিখেছে, পৃথিবী যতদিন থাকবে সাধুর গান থাকবে। হাসর কিয়ামত গান নতুন একটা প্রশ্ন, পুরানি আমি আগে আলগাবাড়িটা দিয়ে রাখি নাকি। আমার প্রথমে প্রশ্ন থাকবে, মনে আপনি জবাব দেবেন। হাসর হবে বর্তমানে কোর্টে যখন আসামি দাঁড়ায়, যারা দাগি আসামি ওনাদের ডাক্তারের
বিড়ি থাকে, হাতের মধ্যে রসদ থাকে, তারপরে সাধারণ আসামি এক জায়গায় দাঁড়ায়, কিন্তু একটা কাজ করা থাকে। পিছনে পুলিশ থাকে যাতে কোর্ট থেকে আসামি পালাইয়া সাজাইতে পারে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ নিজে একটা বেড়া দিব। আমি জানতে চাই, ম্যাজিস্ট্রেট আছে মনে করেন ঢাকা কোর্টে, আসামিরা যদি বাইরে দৌড় মারে খুঁজে পাওয়া একটা কঠিন বিষয়। আল্লাহর কাছে তো কোনো ব্যাপার না, সেটা আল্লাহ বেড়া দিব। এই দেখা গেছে মাওলা আলী একদিন দাঁড়িয়ে আছে, একটা জিন এসে মাওলা আলীর মাথার মধ্যে একটা ধাক্কা মাইরা 40 কিলোমিটার দূরে চলে গেছে। মাওলা আলী থাপা দিয়া জিন আইনা মাওলা আলী একটা বান দিছে। জিনে এই বানটা লইয়া আমার মুসা নবীর কাছে গেছে। মুসা নবীকে এই বান খোলার শক্তি আমার নাই। দাউদ নবীর কাছে গেছে, দাউদ নবীকে এই বান খোলার সাধ্য আমার নাই। অনেক জায়গায় দৌড়ে আমার আখেরি নবীর কাছে গেছে, বানটা খুলে দেন। আখেরি নবী বান থেকে বুঝে আলাইছে যে বান দিছে এইগুলো। অপরাধ করছে কি? মাওলা আলীর মাথার মধ্যে একটা ধাক্কা দিছিলাম আমি। 40 কিলোমিটার দূরে গেছে, ওখান থেকে আবার ধরে নেই। নবী মাওলা আলী রেখে আলী, আর মাওলা আলী লম্ব ছিলেন না খাটো ছিলেন না, মিডিয়াম ছিল। যে তুমি মক্কায় থাইকা তোমার যে হাত 40 কিলোমিটার দূর থেকে দূরে নিলে কারণ কি? মাওলা আলী নবী গো, আমি যেদিন কাবা করে মূর্তি ভাঙছিলাম আপনার কাঁধে চিরদিন আমার হাত আল্লাহর আরশ পর্যন্ত গেছিল। মাওলা আলী যদি 40 কিলোমিটার দূর থেকে আসামি ধরে লইতে পারে, আল্লাহ 40,000, 40 লক্ষ, 40 কোটি বিলিয়ন ট্রিলিয়ন দূরে গেলে আসামি লই। আবার হাসরের মাঠে কাঠ করার মতো বেড়া দিতে হয় কেন? ঠিক আছে, আইসা কাঠ করায় বেড়া দিছে, কাঠ দিয়া, কোন জায়গায় লোহা দিয়া, আমি বলে দিয়েও বেড়া দিতে পারবে। আমি জানতে চাই আল্লাহ যে বেড়াটা দিছিল, আল্লাহ পানি পুইরা বেড়াটা দিছিল। আমি জানতে চাই কাঠ না খেলে নারকেল হয়, আর পানি পড়লে কি হয়? তাহলে বুঝতে পারো পানি পড়ার পরে এই জিনিসটা হয়েছে, এইটা দিয়ে দিছিল। শুনছেন নাকি ভাই? আসলে এটা বাহাদুরি না, অনেক ভাইরা ভাই যেহেতু বললো, একটু চেষ্টা করবো আমরা পুরান থেকে নতুনত্ব খুঁজে বাহির করার জন্য। আমাদের মধ্যে কিছু শিল্পী বাইরেছে, এই শিল্পীরা, আমি কি বলবো, আমাদের কথাই আমরা বলি, ওরা আজগুবি কথা বলে, যেটার কোনো দলিল নাই, যেটার কোনো হাদিস নাই, যেটার কোনো চুক্তি নাই, খালি ভাইরাল হইতেছে নিজে নিজে বড় বড় কথা কইয়া। যেগুলি এরকম বাজে কথা বলবো, ওই হারামজাদাকে কইরা পাশার লাগা বাইন্দা রাখবেন। ওদের জন্য আজকে বাউল জগতের মধ্যে অনেক কাজ করি ঘুরাইতে হইতেছে। তুই জানবি না, চুপ থাকবি, আর না জানলে তোর উস্তাদের কাছে শিক্ষা করবার বলছি আমি। মগার করে মগার আইসা স্টেজের মধ্যে আজে বাজে কথা দিয়ে দুনিয়া রেখে ব্যস্ত থাকে বলি। স্মার্ট মোবাইল যাদের কাছে আছে, গুগলের মধ্যে সার্চ করলে অনেকে পাবেন। যদি না পান বলবেন এটা বাজে কথা, কোন বাজে বাজে কথা যেন হয় না, সব দলিল ভিত্তিক যেন কথা হয়। আপনারা বাজে কথা কইব, ওদেরকে পাঁচটা তারপরে বিচার না করে ছাড়বেন না। কি যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ জানে আর আমরা জানি। তবে পীর মাসে কলিয়াউলিয়া দরবার ছিল, আছে, পর্যন্ত থাকবে। আল্লাহর ওলিরা থাকে আল্লাহর চুপ্পার ভিতরে, তাদেরকে মাপার যন্ত্র পৃথিবীর কারণে। এই যে রহমান সাহেব
বাহলে তথ্য পরিষদের একটা কাগজ আমার কাছে দিছে, কাগজ দিতে হবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, পীর মাসায়েখ বর্তমানে যারা আছে তাদের গতি থেকে বাইর করা বড় কষ্ট। একত্রিত হইতে হবে, একত্রিত না হইলে আমরা সামনে অগ্রসর হইতে পারবো না। আমরা যেন অলিয়া উলিয়া পীর মাসায়েখের এই দরবারের সেবা করতে পারি, এটা ছিল আছে ইনশাআল্লাহ কিয়ামত ইহকালে থাকবে, পরকালেও থাকবে। বারে বারে আশা Thank you.
প্রত্যক্ষ আছে তারা দেখেছে। কবি নজরুলের গান আছে, সে হরি গে কলিজার মধ্যে ভরে রাখতাম, তাহলে হাসরের মাঠে আল্লাহরে দেখবে নাকি? আমি জানতে চাই মনির ভাই, আগে একটা প্রশ্ন আরেকটা করে বসি, কেমন আছে? আমরা যখন মঞ্চে আসি তখন হারমোনিয়াম মাস্টার আগে আসে, মনে করেন দিক দিয়ে আসে, আমার দিকে চাইও, পিছনের লোকের ওই যে বইতে আসলে বয়েতে আসে নেই, আইসে হারমোনিয়াম মাস্টার, তাই না? আবার একটু পরে যখন ধুলিয়া লাগছে ওই যে, কারণ 7টা 8টা 9টা 9:30 পর্যন্ত অপেক্ষা করে, আসলে বয়েতে আসে না, আইসে গে ধুলিয়ালা। একটা সময় যখন তারা আসে, আমি বাবার দরবারে গেলাম, জিয়ারত করে তারপরে আসলাম, তখন আমার বুঝা গাছ ঠিকই আছে কি তেমনি হাসরের মাঠে একবার দৃষ্টি চমকাইব, আল্লাহর যে আরশটা যেখানে ঠিক এখানে, তখন হাসরের বাসী সবাই বলবো কিন্তু আল্লাহ আসে নাই, আমি আসিনি, আমার হারমোনিয়াম মাস্টার, আমি আসিনি, আমার দূরই হয়েছে, কিন্তু ওই যে আল্লাহ আইছে, আল্লাহ আসে নাই, আইছিল কি একবার। আমার দ্বিতীয়বার আল্লাহর আরশের সামনে ভিত্তি জমকাইব, আর হাসর মাসে সবাই দেবো দেখে আল্লাহ আসে নাই। আমার প্রশ্ন আইছিল কি, তাহলে তারা কি দেখে বললো ওই যে আল্লাহ আইছে, ওই যে আল্লাহ আইছে, কয়বার গেল? 2বার। এইবার ঠিকই আল্লাহ নিজে আইসা শিখে শুনে বলছে, আমি জানতে চাই 2বার আল্লাহ আইলো না, আইলো কি? 3বারের কালে আল্লাহ নিজে আইসা বসছে, আল্লাহ রূপটা থাকবে।
ভান্ডারে দেখি মদিনা, এই দয়াল নগর দেখি মদিনা, মদিনা দেখি আমার বড় ভাই মঞ্চে থাকে, সুন্দরভাবে পরিচালনা করে, নতুন প্রশ্ন চাইছে, আবার নতুন গান লাগে না, এই জন্য একটা নতুন মেয়েরা দিলাম।
মাননীয় সালাম মেম্বার শেখ কুমরি হাতে আগত তিনি 1000 টাকা দিয়ে পুরস্কার করে দোয়া করেছেন। সুলতানুল চিশতি সাহেব তিনি গানের মাঝে অনেকগুলো টাকা দিয়ে 400 টাকা দিয়ে দোয়া করলেন। সালাম মেম্বার সাহেব আমাকে আইন সরকার নানুমণি তোমাকে 500 টাকা পুরস্কার দিয়ে দাঁড়ায় নাও দাঁড়ায় নাও ভাই আরো বাড়ান ইউনুস সাহেবের নাকি ইউনুস সাহেবের নাকি ইউনুস সাহেব ইউনুস সাহেব তারা পুরস্কৃত করবে দয়া করে আমাদের কাছে দিবেন। আমরা কিন্তু আপনাদের খেদমতে দাঁড়িয়ে আছি। একটা কথা কইয়া 100 টাকা দিলে চলতো না। এমুকের ভক্ত এমুক 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 চলতো না। এটা বড় দামি মৎস্য, এটা অত্যাধিক দামি মৎস্য বাংলাদেশের মধ্যে বৃহৎ মৎস্য। 100 টাকা দিবেন এমনি দিয়ে নেবেন, 200 টাকা দিবেন এমনি দিয়ে। তবু নামটা বলার আমরা চেষ্টা করি, কিন্তু এবারের যে মঞ্চটা আমি যদি সরকারকে বলবো, আসলে যখন ভক্ত মঞ্চে দাঁড়ায় 2-3টা কথা বেশি না করতে ভালো লাগে না। শিল্পীরাও মনের আবেগে 2-4টা কথা আইসা পড়ে, কিন্তু এটা আসলে আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। বলতে বাধ্য হই আরেকটু ছোট করবে, স্টেজে অনেক বড় হয়ে গেছে। আমরা হয়তো আর কয়টা হয়তো একটা পাল্লা পাইবেন আপনি, এরপরে বিচ্ছেদ শুরু হয়ে দেবো, কারণ বিচ্ছেদের রাজা এখানে বয়স। আমরা বিচ্ছেদ কিন্তু ধন্যবাদ। হ্যালো, আমি যেটা বলি হয়তো সুইচ অফ করে রাখছে। লতিফ সরকার একটা আগলা বাড়ি দিল, ভালো। এই আগলা বাড়ি তো আমারই দিবা, আর কারে দিবা? কঠিন করে একটি প্রশ্ন করেছেন, আপনারা খেয়াল করেছেন। হযরত আলী মাথায় একটা ধাক্কা দিছে, আসলে তার অরিজিনাল কথাটা কি জানতে হবে। তার প্রশ্ন ভালো। বর্তমান যুগের আধুনিক বয়সী তো একটু চালাকি করে জিগায়, ভাই চালাকি যতই করো
গান চুরি কিন্তু আজকে পড়ি নাই, বহুত আগে এই পড়া দিছি গান চুরি। শোনেন হাদিস কি লেখছে, হযরত আলী ওই খুরমার বাগানে যাইয়া খুরমা খায়। এই মানুষ সৃষ্টি করার আগে কি ছিল? জিন। জিনের বাদশার বাগানে যাইয়া হযরত আলী খুরমা খায়। সবাই খেয়াল করতে হবে, তখন মানুষই আল্লাহ সৃষ্টি করে নাই, জিন সৃষ্টি করেছেন। তখন আলী বাগানে যাইয়া খুরমা খায়। এবার আসেন, মানুষ সৃষ্টি করে নাই, আলী আসলো কোত্থেকে? প্রশ্নটা আসতে পারে না কি? মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, হযরত আলী আসলো কোথা থেকে? এই প্রশ্নটা আমি আপনাদেরকে মনে করাই দিলাম। মনে মনে আপনারা ভাবতেছেন মনির ভাই কি কয়, মানুষ সৃষ্টি করে নাই, হযরত আলী এসে কোত্থেকে? এবার আসেন, সেতারার রূপে কয়জন ছিল? পাঁচজন। মা ফাতেমা, হযরত আলী, হাসান, হুসাইন, রাসূল। তখন কি মানুষ সৃষ্টি করছে? এবার আসেন, বিম্ব রূপে কয়জন ছিল? পাঁচজন। সেখানে তো পাঁচজন, ওখানে কি আলী ছিল? এই পাঁচজনের মধ্যে আলী কি ছিল? ছিল। এবার আসেন, ময়না রূপে কয়জন ছিল? পাঁচজন। সেখানেও তো হযরত আলী ছিল। তাহলে আজকের কথা কি এটা? ভাই এই জাগলা বাড়ি দাও, একটু বুঝে দিও, মায়া করে দিও আমারে। অনেক সময় সকালে কিটা নাস্তা খাই, এটা বিকালে মনে থাকে না। আর তুমি এত আগে আর আমার প্রশ্ন করে বইছো, ভাই একটু হাতে জিগাই বইছো রাগ করে। আমি ইতিহাসটা না পড়লে আমি কি করতাম? লজ্জা। সেই হযরত আলী জিনের বাদশার বাগান থেকে খুরমা খায়। জিন যাইয়া দেখে, বাদশা যাইয়া দেখে আমার বাগানের খুরমা খালি কমে। ওই যে যে জিনে গো পাহারা দিচ্ছে, কথা কি খারাপ লাগে? প্রশ্নটার ইতিহাস কোন দেখে, তবে বাগানে পাহারা দিলাম, আমার বাগানে খুরমা খায় কেনা? হুজুর ছায়ার মতো কে জানি আসে, আইসা খুরমা খায় নাই, ছায়ার মতো আসে, তোরা দেখবি না? হুজুর দেখি তো, কিছু বলতে পারি না। যা তোর আজকে আমি নিজে পাহারা দিই। বাদশা নিজেই পাহারা দেয়, জিনের বাদশায় চায় দেখে হ গাছ উঠে ছায়ার মতো পানি কি রে না, ওই যে ধমক দিছে কে রে? নারাজ হয়ে গেল। নারাজ হইয়া খেজুরের পাতা দিয়া, খুরমার পাতা দিয়া জিনের বাদশার দুইটি হাত বেঁধে ফেললেন, বেঁধে গায়েব হয়ে গেলেন। এখন এই জিনের বাদশাহ এমন ভাবে মানছে খেজুর পাতা দিয়া, হাত আর ছুটাইতে পারে না। আমাদের আদি পিতা হযরত আদমের কাছে গেছে, আমার বানটা ছুটাই দেন। আদম বান দেখা কয়, এই বান আমার দ্বারা সম্ভব না। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী 313 জন নবীর কাছে গেছে। আমাদের রাসূল কি প্রথম না শেষ? আমার রাসূল সর্বপ্রথম, আমার রাসূল সর্বশেষ। অবশেষে গেছে, আমি অল্প কথায় নিয়ে আসি রাসূলের কাছে। হুজুর আমি অনেক নবীর কাছে গেছি, বানটা আমাকে কেউ ছুটায়, দয়া করে কি আপনি বানটা ছুটাই দিবেন? রাসূল বানটাতেই খাই সিনা লাগছে, আমি ছুটাইলে ছুটাইতে পারি, তবে আমি ছুটাবো না। যে বান্দা দিছে তার দেখলে চিনিবা? কাজী হুজুর দেখলে। কিছুক্ষণ পরে হযরত আলী এসে, হুজুরে যে এই লোকটাই বান দিছে আমার, এই লোকটাই আমার বান দিছে। আমার রাসূল বলল, আলী ভাই বানটা খুলে দাও, বানটা খুলে দাও। বানটা খুলে দিলেন। সে আমার রাসূলের কাছে জিনের বাদশা কলেমা পড়ে, বায়াত হয়ে, তওবা পড়ে সেই রাসূলের কাছে সে বিদায় নিয়ে গেলেন কলেমা পড়ে।
আশা করি ভাই তোমার রাগলা বাড়িটা আমি কিতাব অনুযায়ী জবাব দিলাম। একটা কথা কি, লতিফ সরকার আর কেউ না জানো, আমার গুলি আমারই মারো। ব্যস্ত করলেন বড় সুন্দর। এরা আমি একটা করে নিলে বুঝে দেবো, ভুলটাই আমার বেশি হয়। আচ্ছা ভাই, যে ইতিহাস ধরে আমাকে ব্যস্ত করছো, আর আমার ভাই বলছে ভাই নতুন 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 কি কমু, পুরান তো আমার কাছে পুরান। তারপরে একটু লাড়াছাড়া দিয়া কইলে উল্টাই উল্টাই কইলে নতুন হয়ে যায়। হাদিস পুরাণ, কিতাব পুরাণ, দলিল পুরাণ, মা পুরাণ, বাবা পুরাণ, নতুন নাকি? ওই ঘরে লাইলা সারিয়া ওই বাবারে নতুন করে কি জানি কয় ডায়েরি না কি কয় ডায়েরি নতুন করে রাখবো, এই তো এই বাবারে দেবী। তারপরে মায়ের জন্য আবার কি কয় মাম্মি 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 ইত্যাদি ইত্যাদি, এই যেই লেগেছে দেখো আর কি। আমার আমাকে যখন ইতিহাস ধরে প্রশ্ন করলেন, আমার একটা প্রশ্ন থাকবে, হযরত বড় পীর আর বড় পীরের ভাগিনা বা মতান্তরে কোন কোন কিতাবে কয় খালাতো ভাই খাজা বাবা, দেশ ভ্রমণ করা রাসূলের সুন্নত, দেশ ভ্রমণ করা রাসূলের সুন্নত। মামায় বাগিনারে কয় আমার রাসূল বলছে দেশ ভ্রমণ করা রাসূলের সুন্নত, হে মঈনুদ্দিন আসো আমরা দেশ ভ্রমণ করি। মামা বাগিনা চলছে, যাই এমন একটা জায়গায় গেলেন, দেখো মঈনুদ্দিন এই জায়গাটা ছিল, জিনা হুজুর চিনি না, এখানে আসছো কোনদিন? জিনা আসি নাই। ওখানে যায় আমার বড় পীর কয় আমি কিন্তু কিয়ামতের গন্ধ পাই। বড় পীর বলতেছে মঈনুদ্দিন আমি এই জায়গায় কিয়ামতের গন্ধ পাই। মামা আমি তো কোনো জ্ঞান পাই না, আমি ইতিহাসটা বলি তৈরি তুমি গন্ধ পাইবা এবং বুঝবা। ওই জায়গাটার নাম আল্লাহর বাণী কোরআনে আছে, খেয়াল করবেন। ওই জায়গাটার নাম আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, কিন্তু খাজা বাবার নাম আর বড় পীরের নাম কোরআনে নাই। যে জায়গাটায় বসছিল মামার বাগিনা,
ওই জায়গাটার নাম আল্লাহর বাণী কোরআনে আছে, কিন্তু খাজা বাবার নাম, বড় পীরের নাম কিন্তু কোরআনে নাই। আমার প্রশ্ন, কিয়ামতের গন্ধটা কি? আর ওই জায়গার নামটা কোরআনে আছে, এটা কোন জায়গা এবং কিয়ামতের গন্ধটা কি? একটা প্রশ্ন ভাই, এক বয় দিলে জিজ্ঞেসি হাই কচিটা কাবাগরের কথা, সপ্তাহ আগেই সতর্ক করে দিলাম। আমি নাম করবো না, একটা কারাগর না, কারাগর না ভাই, এটা সতর্ক করে দিলাম। খুব ভালো মানুষ, আমি পাগলমণির অনেক ভালো মানুষ। পোলা বানার গেছে আজকে শুক্রবার নামাজে যাস না,
পোলাভান ডরে ভয়ে গিয়া দেখে আমি পাগল মনির হই মসজিদ নাই গিয়া আমি কেমন বালা মানুষটা পোলাভান রেপারাই ধমক দিয়া আমি মসজিদে নাই এই কারণে কোরআনে সূরা মাউনে বলছে হলিল মুরসালিন লোক দেখানোই আমাদের আল্লাহ পছন্দ করে না। নতুন কইরা গেলে জিজ্ঞাসা করে আরো একটা জিজ্ঞাসা করে কথা ভুলি নাই ধীরে ধীরে জবাব দিব হাসিতে যাতা আল্লাহর বাণী কোরআনে আছে কত সূরা বাকারায় 202 নম্বর আয়াতে 210 নম্বর আয়াতে সূরা বাকারায় 210 নম্বর আয়াতে দ্বিতীয় প্রশ্নের কথা আছে। কি প্রশ্ন? আগুন দিয়া করলে কি হয়? হাসরের মাঠে বেড়া দেওয়ার কি দরকার? কি তাই না প্রশ্ন? হযরত আলী 40 কিলোমিটার বা 40 মাইল দূর থেকে যদি দৌড়ান তারে সেখানে বেড়া দেওয়ার কি প্রয়োজন? তারপরে প্রশ্ন আল্লাহ বলছে দুইবারই আল্লাহ নাই, 3 নম্বরে আল্লাহ আইছে।
পোড়া দিয়া, পানি পোড়া দিয়া বানাবে কি গাছ, গাছ গাছ চিনে তো আয়না। অপর সাইডে পায়রা দিলে আমারে আমি দেখি, আর পায়রা না দিলে আমি দেখবো। অপর সাইডে যা আছে তা আমি দেখবো। তাহলে এখানে কাছের একটা দেওয়াল হবে, কাছের দেওয়াল। এপার থেকে ওপারে মানুষ দেখবে পাপীদেরকে, আবার পাপীরাও সেদিন নেকিদেরকে দেখবে দেখবে। ওয়ালটা হবে কাছের, মানে আগুন পুড়ে বানাবে কি কাজ। তার মানে এমন সাতটা বিচার করবে আল্লাহ, যেই বিচারে তিল পরিমাণও কোনো কিছু ত্রুটি থাকবে না। সূরা বাকারায় 210 নম্বর আয়াতের সামনে নজরুল পড়লে আপনারা পেয়ে যাবেন। ভাগ্যবান ভালো। সম্বন্ধে আমার প্রশ্ন এসে যায়, জানা থাকলে জবাব দিবে যাইয়া সবাই। হাসরের মাঠে আল্লাহ একে একে দুইবার শব্দ হবে। 3 নম্বর পরে আল্লাহ ময়দানে আসিবে, সেই দিন ময়দানে একে একে আল্লাহ 3বার বুঝা যাবে আল্লাহ এ পড়ছে, আল্লাহ এ পড়ছে। আসলে সেটা হলো কুয়াশা। ছিলেন না আপনারা কুয়াশা? এই যে গান ফেরা যাইতে গেলে দেখা যায় গাড়ি থাকবে, কিন্তু গাড়ি দিয়া সামনে কিছুই দেখা। এ কারণে আমরা অনেক কিছু লাগাই, কুয়াশা লাইট লাগাই, এই লাগাই, এই লাগাই। এরকম ভাবে কুয়াশায় ভর করবে, আর যখনই কুয়াশায় ভর করবে তখন তো দেখা যায় না এই জানলায় বসে, এই জানলায় বসে। একে একে 2বার শব্দ হবে। 3বারের মাথায় আর কোন কুয়াশা থাকে? 3বারের মাথায় কুয়াশা থাকবে না। স্বয়ং আল্লাহ এসে সেই কাবাগরের সামনে, কাবাগর থাকবে না, আল্লাহর কুদরতে শূন্য উঠে যাবে। এই কাবাগর বরাবর ফেরেশতার মাধ্যমে ওখানে কুরসি নামায় দিবে। আল্লাহ ওই কুরসিতে এসে সরাসরি বলে, ও আল্লাহর রূপের কথা বাবা কম শিখেছে। আল্লাহর আকৃতি কি, আল্লাহর রূপটা কি? আমি আল্লাহর রূপের কথা যদি বলতে যাই, অল্প কথায় জবাব শেষ। কি ফজলুল আলম সাহেবের একটা গান আছে, যে মুর্শিদ সেই কি রাসূল, এতে নাই কোনো। এটা কি আমি কইছি? কে কইছে? ফজলুল আলম সাহেব। যে রাসূল, যে মুর্শিদ সেই রাসূল, ইয়াতে নয় কোনো ভুল। খোদাও সে আল্লাহর আকৃতি সেদিন মানুষের মতো থাকবে। বাংলা কথা, আল্লাহর আকৃতি সেদিন মানুষের মতোই থাকবে। আল্লাহ কুরসিতে বসবে, তাহলে বসলে তার পিছন সাইড আছে। আল্লাহ কথা কয়, আল্লাহর মুখ আছে। আল্লাহ কানে শুনে, আল্লাহর কান আছে। আল্লাহ ধরতে জানে, আল্লাহর হাত আছে। আল্লাহ চলতে পারে, আল্লাহর পাও আছে। তার পুরো ব্যাখ্যাই আল্লাহ দিয়েছেন। এক কথায় কুলবে মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহর তার বাংলাদেশে 2টা বইতে আমি ডরাই। বাংলাদেশে 2টা বইতে বই পাই। 1 নম্বরে লতিফ সরকার, 2 নম্বরে কাজল দেওয়ান। ভয় পাই কেন জানেন?
এদিকে ডরাইকে এরা যে হাউরের মতো চিল্লেনি এই চিল্লানি তোমার দেওয়ার ক্ষমতা নেই। আমার মতো বয়ের যদি চিল্লানি বাচ্চার কথা তারাই কারণে আমি এই চিন্তা পারি মাইক লেগে হেলা জায়গা আমার না হিংসা লাগে রে ভাই কোন সম্পর্কিত আশুস করা দুঃখ লাগে। বাঘের সামনে দিবি দিলে গিয়ে লাভ দেয়, কিন্তু বাঘে তো লাভ দিতে না, খেলে আফসুস করে কোন সময় মানে আফসুসের বাঘে বলছি আমি। এক প্রশ্ন একটা জিগাইলে নতুন আমার ভাই একটা প্রশ্ন করছি, আপনারা প্রশ্ন শুনতে গেলে যদি ভুল হয় জবাব নিতে ভুল হবে। আগে প্রশ্ন শুনতে হবে কি জিজ্ঞাসা করি। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে কিয়ামত হবে, একদিন না একদিন কিয়ামত হবে। আমার রাসূল বলেছে 80 হিজরির পরে কি হয় আমি জানি, কিন্তু তোমাদেরকে বলবো না। এখন কত হিজরি চলতেছে? 80 উপরে কত জনই চলতেছে? 80 উপরে গেছে গিয়া। তাহলে আমার প্রশ্ন থাকবে কিয়ামত একদিন হবে, কিয়ামতের আগে আমার রাসূলকে জিজ্ঞেস করে সাহাবীরা, হে আল্লাহর রাসূল কিয়ামত হবে আমরা কিভাবে বুঝি? রাসূল 2টা আঙ্গুল দেখাই দিল, 2টা আঙ্গুল দেখাইল। আমার প্রশ্ন এই 2টা আঙ্গুলে রাসূল কি বুঝাইলেন কেমন সম্বন্ধে? সাহাবীরা বলল হুজুর এটা কি? রাসূল নিজেই তার ব্যাখ্যা দিলেন, এই আমার 2টি প্রশ্ন। চেষ্টা করলাম যতটুকু সংক্ষিপ্ত করার, তারপরেও আরো চেষ্টা করবো লতিফ সরকার যদি ইতিহাসজনক প্রশ্ন না করে। কেন ইতিহাসজনক প্রশ্ন করলে সে প্রশ্নের সময় জবাব দিতে সময় লাগে। আর যদি জিগায় শান্তি পাও ইনশাল্লাহ জিগাও, আর যদি দর্শক আমার সময় দেয় ইনশাল্লাহ আমি আল্লাহকে স্মরণ করে আপনাদের চরণ ধুলাই চেষ্টা করতে যতটুকু জানি আর দয়ালকে স্মরণ করে একটি গানে গাইতে হয়।